অমানুষ চান কারে অমানুষ কয় নিজের স্বচক্ষে দেখিলেন। এই যে কবর পিটি ভাঙতে আছে এই কবরটা বাপ জীবিত থাকা অবস্থায় 5 বারের সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে, এখন মরে গেছে আর এই হইলো বাপের ছোট পোলা এই অবসরপ্রাপ্ত আর্মি ইগে কইতে আছে এই জায়গার মধ্যে বাপের কবর হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা এটা লাই বাপের কবর পিটি ভাঙি ফেলাইতেছে জায়গা দখল দেওয়ার লাই। আহা আফসুস রে। আসলে কয় না এই কিছু কিছু সন্তান আছে এটা হলো অমানুষ, মানে সন্তানদের মানুষ করতে না পারার ঘটনা আর কি। এই সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনাবাহিনী এই এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে, এটা হলো রংপুরের একটা ঘটনা। হ্যাঁ, এ মানে কেউরে পাত্তা দিতেছে না, এ নিজের পাওয়ার দেখাইতে আছে, সবারই হুমকি তুমকি দিতেছে, কেউরে কিছু বলতেও দিতেছে না, এরকম সবাই এলাকার এটা ভয় পাইতে আছে। স্থানীয় মেম্বার টেম্বার যারা আছে সবাই মোটামুটি এর মানে কিছু বলার সাহস করতেছে না ওইভাবে। এ ধমক দেয় সেনাবাহিনীর অমুক, সেনাবাহিনীর তমুক আছিল। ঠিক আছে না? আসলে মানুষ যে কয় যে মানে জানোয়ারের চেয়ে অধম, এটা হইলো তার প্রমাণ। বাপের কবর পিঁড়ি ভাঙি ফেলাইতে আছে, নিজের জায়গার মধ্যে পড়ছে কই। কেমন কথা? যে বাপ ৫ টা সন্তানের লালন পালন করছে, সেই বাপেরে তুই তোর এই সম্পত্তির এই পদ্ধতিতে এইটুক জায়গা দিতে পারোস না? যদি তোর ভাগের মধ্যে পড়ে, বাপ তো জীবিত থাকা অবস্থায় ভাগ করে দিছে। যদি ভুলভাল হইতেই পারে স্বাভাবিক। আর ভুল না হইলেও বা কি হইছে? বাপ যদি একবারে একটু বেশিও দেয়, বাপের সম্পত্তি বাপে দিছে। তোর সমস্যা কোন জায়গায়? তুই বাইর লগে আলোচনা করিয়া না নিবি। হ্যাঁ? আহারে জানোয়ার রে! জানোয়ার দেখতে হলে এই জানোয়ারগুলোরে দেখেন। এরকম সন্তান প্রচুর আছে, প্রচুর আছে। এরকম সন্তান কার কার এলাকায় আছে এরা কমেন্টস করে জানান। শুধু ইয়েস বলে দিলে বুঝুন যে আপনার এলাকায় আছে।